নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার 3 দিন পর গ্রেফতার 5, এখনো অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। লোকসভা ভোটের আবহে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। সেই ঘটনায় অবশেষে গ্রেপ্তার 5 অভিযুক্ত। গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। গত 19 মে ভোর 3:30 নাগাদ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত সেবক রোডের উপর সেবক হাউসে প্রায় 30 জন দুষ্কৃতী ঢুকে রামকৃষ্ণ মিশনের বেশ কয়েকজন আশ্রমিক এবং নিরাপত্তা রক্ষীদের বাইরে বার করে দেয় বলে অভিযোগ। প্রত্যেকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আশ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রদীপ রায় নামের এক দুষ্কৃতী এই ঘটনার নেপথ্যে বলে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এই জমি রামকৃষ্ণ মিশনের, দাবি পুলিশের। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা, যেটা আমাদের কাছে আপডেট আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। বঙ্গে এসে পাল্টা মমতাকে নিশানা করেন অমিত শাহ। ভোটে জিততে সাধুদের আক্রমণ বলে তো দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। अभी ममता बनर्जी ने कहा ये सन्यासी जो है हमें हराने का काम कर रहे हैं। भारत सेवाश्रम संघ, रामकृष्ण मिशन, इस पर आरोप लगाया। अरे ममता दीदी, भारत सेवाश्रम संघ न होता, स्वामी प्रणवानंद न होते तो हमारा बंगाल आज बांग्लादेश में होता। स्वामी प्रणवानंद जी ने बचाया। चुनाव जीतने के लिए त्यागी तपस्वी सन्यासियों पर हमला करने का काम बंद करो, आपको वैसे भी चुनाव नहीं जीतने वाली। পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণ মিশনের মালিকানাধীন সেবক হাউস বাড়ির বাইরে পুলিশ তালা লাগিয়ে দিয়ে জমিটা সিল করে দিয়েছিল। পাশাপাশি আক্রান্ত মহারাজদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছিল। রাজনৈতিক চাপানোতরের মাঝে গ্রেপ্তার 5। তবে ভোট আবহে এই ঘটনার জের কতদূর গড়ায় সেটাই এখন দেখার। রীনা কুমার ও সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি। শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে বিতর্ক। রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। আশ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। শিলিগুড়িতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। বেশ কয়েকজন সন্ন্যাসী এবং নিরাপত্তা রক্ষীকে অপহরণ করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটল কেন? ওই জমির মালিকানা কাদের? রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক সুবীরানন্দ মহারাজের দাবি, তাদের জমি সাধারণ মানুষের সেবায় উৎসর্গিত। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্কও নেই, এমনকি তারা ভক্তদের কোনো রাজনৈতিক পরামর্শও দেন না। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোডের 4 মাইলে প্রায় 2 একর জমি সহ বহুতল সেবক হাউস রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হয়। আদালতের রায়ে সেই সম্পত্তি এখন মিশনের হাতে। শনিবার রাত 3:30 নাগাদ জনা 30 দুষ্কৃতী জোর করে সেখানে ঢুকে তাদের শারীরিক নিগ্রহ করে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। জমি দখলের জন্যই হামলা চালানো হয়েছে বলে মিশনের অভিযোগ। সেবক রোডের ওই সম্পত্তির তত্ত্বাবধানের দায়িত্বে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। নিরাপত্তা কর্মী ও সন্ন্যাসীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়, এমনকি প্রত্যেককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ঘটনায় বিস্মিত প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। সেই জায়গাটি এরকম ভাবে রাতের অন্ধকারে জবরদখল করে নেওয়া এবং তার পিছনে কিছু প্রমোটার, ডেভেলপার বা জমির মাফিয়াদের সম্পূর্ণ যে হাত আছে, এটা খুবই এটা আমাদের কাছে লজ্জা, শিলিগুড়ির কাছে লজ্জা। মিশনের অভিযোগ দায়েরের ঠিক পরেই প্রদীপ রায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন ভক্তিনগর থানাতেই। এরপর তৈরি হয় বিতর্ক। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। পরে ওই জমি নিয়ে বিবাদ বাঁধে। মালিকানা নিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তবে আদালতের রায়ে সম্পত্তি এখন মিশনের মালিকানাধীন। তবে পুলিশ কেন সেই জমি সিল করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি। এটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। বাংলা সংস্কৃতির ধারক তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই, অথচ প্রশাসনের চোখের সামনে রাজ্যের প্রশাসনিক ভবনের ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথের কালিমাখা ছবি ঝুলছে দীর্ঘদিন। হেলদোল নেই কারো। গোটা বৈশাখ মাস জুড়ে রবীন্দ্র জ্বরে কাবু থাকাই বাঙালির রেওয়াজ। সদ্যই 25শে বৈশাখ গেছে, রবীন্দ্র জ্বরে এখনো ভুগছে বাংলা। তারই মাঝেই তাল কাটলো। হাওড়ায় নবান্নের সামনে ঝুলছে রবীন্দ্রনাথের কালিমাখা ছবি। বেসরকারি এক সংস্থার উদ্যোগে 8ই মে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেরই বিজ্ঞাপন রয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ডের ওই ব্যানারে। এত পর্যন্ত ঠিকই ছিল, তবে কেউ বা কারা ব্যানারে রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখিয়েছে বলে অভিযোগ। ব্যানার দেখে লজ্জা পাচ্ছেন পথ চলতি মানুষ। ক্যামেরার সামনে খারাপ লাগা প্রকাশ্য করেছেন তারা। তবে হেলদোল নেই প্রশাসনের। খুবই একটা লজ্জাজনক ব্যাপার, এরকম করাটা উচিত নয়। যতই হোক উনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা এত কিছু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি কি রবি ঠাকুরের মুখের ওপর কালি। এটা দীর্ঘদিন আমরা দেখেছি। এই নাম্বারটায় আমরা বারবার ফোন করেছি, কিন্তু কেউ ফোন ধরেনি। কিন্তু প্রশ্ন একটাই, এই রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে এবং এত গণ্যমান্য ব্যক্তিরা যাচ্ছেন, তাদের কারোর কি চোখে পড়ছে না? চারদিকে ভোটের ব্যস্ততা। ভোট উপলক্ষে রাস্তায় মন্ত্রী-সন্ত্রীদের যাতায়াত বেড়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়ের ঠিক সামনে কিভাবে দিনের পর দিন এভাবে কালিমাখা রবীন্দ্রনাথের ব্যানার ঝুলতে পারে, সেই প্রশ্নই তুলছেন আমজনতা। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। বনো টিয়া পাখি ও বুনো হাতির তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিরা। অভিযোগ জানালেও বন দপ্তর কিছু করছে না বলে অভিযোগ। যদিও হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। বন্যজন্তুর হানায় ক্ষতি হচ্ছে ভুট্টা চাষের। দিনে বনটিয়া পাখি ও রাতে বুনো হাতির তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার সাঁতালি এবং লতাবাড়ি এলাকার কৃষকরা। সকালে ঝাঁকে ঝাঁকে বনটিয়া চলে আসে খেতে। এলাকার কৃষকদের ভুট্টা খেতে হানা দিয়ে ভুট্টা খেয়ে চলে যাচ্ছে। সন্ধে হলেই বুনো হাতির দলের তাণ্ডব লণ্ডভণ্ড করে দিচ্ছে বিঘার পর বিঘার ফসল। এই পরিস্থিতিতে বনটিয়াকে কিভাবে আটকাবেন তা বুঝতে পারছে না কৃষকরা। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ভুট্টা এখনো পাকেনি, তার আগেই কাঁচা ভুট্টা সাফ করে দিচ্ছে পাখি। সাঁতালি এলাকার কৃষক সুজন বসুমাতা জানান, বন্যজন্তুর হানায় চাষ করা সম্ভব হচ্ছে না, ফলে ফসল উঠছে না। অভিযোগ জানালেও বন দপ্তর কিছু করছে না বলে অভিযোগ। আর হলো রাত্রিবেলা হাতি খাই যাচ্ছে, অনেক খাইছে হাতি। তারপরে দিনের বেলা টিয়া পাখি এটা খাইয়ে সব নষ্ট করে দিচ্ছে আবারটাকে। তা এইভাবে হলে আমরা কৃষক কীভাবে বাঁচবো? আগামী দিনে তো করতে গেলে আরও বেশি হবে। এখন ফসল পাওয়ার সময়, কাঁচা ভুট্টা এখন বিক্রি হওয়ার সময়, এই সময় হাতি খাই যাচ্ছে, টিয়া পাখি খাচ্ছে। বন দপ্তর থেকে সেদিন অ্যাপ্লিকেশন দিছি হাতি খাওয়াতে, তারপর ফর্ম ফিল আপ করছি। ওটা কবে পাবো কি পাবো না ওটা তো এখন ওরাই জানে। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। বন্যজন্তুর হানায় এই অঞ্চলে কৃষকরা আশঙ্কায় রয়েছেন। এরকম চলতে থাকলে লক্ষ্মী লাভের সমস্যা হবে বলে জানাচ্ছেন তারা। ভুট্টার ক্ষেত বিঘার পর বিঘার ক্ষেত নষ্ট হয়ে পড়েছে এই কালচিনি ব্লকের সাঁতালি এলাকার কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ। কৃষকরা খুবই দুশ্চিন্তায় রয়েছে। এই সমস্যার জন্য তাদের খুব চিন্তিত রয়েছে তারা। আলিপুরদুয়ারের সাঁতালি এলাকা থেকে অজয় শাহ, কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।